সূরা নূরের ৩৬ নম্বর আয়াত, যে আয়াতের মাঝে আল্লাহ কইছেন গৌরগুলোর মাঝে কিছু গোরাইন আছে, এটা গৌরগুলোরে আপনি আমি বড় করতাম পারমু, উঁচা করতাম পারমু। ১ নম্বর উঁচা বা বড়র অর্থ ইয়া থাকলো জমিনের মসজিদ গুলোরে পবিত্র রাখা। চাইও আমার যুবক বইয়েন, বেজার হইও না, মসজিদের বারিন্দা তু বইয়া চুন লাগাইয়া সাদ্দা মুলিয়া আর ফু দিয়া বারিন্দাত ইলে ফেলাইও না, বেয়াদবি। কেন আল্লাহর গোর, খার গোর আল্লাহ। আমি যুবক ভাই এগুলোর নাম ধরে কইলাম, এর অর্থ হইল যুবক ভাই এনতি কেন খরই নি, কেন আমার মকসুদ নাই, ভালো করে শুনবা। ২ নম্বর অর্থ কইছ আল্লাহর ঘর সমুন্নত করা, বড় করা। ইকানোর অর্থ কিতা বলে, আমরা রামসার মাঝে মানুষ আছো ৬০ জন, কিন্তু আমরা মসজিদে মাত্র জায়গা ৩৯ জন। এখন আরো ৩০ জন জায়গা হইতে হইলে, খাতার বানাইতে হইলে মসজিদের সামনে দি বাড়াইতে লাগবো। ডাইনে দি যদি দেখা যায়, ডাইন বাজু বা যদি দেখা লাগে মসজিদ বাড়াইতে লাগে, বাড়াউকা। বাউয়ে দি বাড়াইতে লাগলে বাড়াউকা, কোনো বাধা নাই। এর লাগে ২ নম্বর অর্থ হইল আয়াতের ব্যাখ্যার মাঝে কইছেন জমিনের মসজিদ গুলোরে আপনি বাড়াইতে পারবা। সুবহানাল্লাহ। গেল ২টা, আর বেশ কম নাই, ২টা তখন আরো আছে, আমরা মকসুদ তো পাইলিছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ও আয়াতের মাঝে জানাইন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, জমিনও কিছু রিজাল আছে। রিজাল মনে রাখবা, বেটাই নকল আছে। আল্লাহ তারিফ করছো এই আয়াতের মাঝে, আমরা আসিনি, তোরা খেয়াল করবা। কিছু মানুষের তারিফ আল্লাহ এই আয়াতের মাঝে করছেন। তারিফটা কিতা? আল্লাহ এখন জমিনও কিছু রিজাল অকল আছেন। কিতা রিজাল বলে, তারার ব্যবসা বাণিজ্য আছে, বেচা কিনা আছে, তিজারত আছে, কিন্তু তারার তিজারতে ব্যবসা বাণিজ্য আমার জিকির থাকি তারারে হরাইয়া রাখতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারারে বাধা দিতে পারে না। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা থাকিয়া তারারে বিরত রাখতে পারে না। আল্লাহ কইতরা কিছু মানুষ আছেনি জমিনের মাঝে, দেখো চাই যুবক ভাইয়াইন, আমরা ইয়াতর মাঝে হামাই চিনি না। না চিন্তা করো, অন্তরটা প্রশ্ন করেন, অন্তর স্কুলে ভর্তি হইন, যার যারি অন্তর থেকে রেজাল্ট বার করইন। আল্লাহ এখন জমিনও কিছু মানুষ আছে, লা তুলহিহিম তিজারাত, তারার তিজারতে তারারে বাধা দেয় না। ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আর বেচা কিনায়ও তারারে আমার জিকির থাকি হরাইয়া রাখতে পারে না। নমাজ কায়েম করা থাকিও তারারে ব্যবসা বাণিজ্য হরাইয়া রাখে না। যাকাত আদায় করা চাইতেও যাকাত আদায় করতে গেলে তারার ব্যবসা বাণিজ্য বাধা দেয় না। এরা খারা মনে মনে কইতা শরীফ কুদ্দুস আমির ওটা মনে হয় না। না, ইনো আল্লাহ কোন মানুষের নাম লইছেন না। আল্লাহর যাতে জানাই না এরা কোন গুরু মানুষ, এরা ও জাতি মানুষ, এরা মানুষ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ইতা ও জাতি মানুষ, তারা একটা দিন রে বয় করে। কোন দিন রে তারা ডরায় বলে, আমরা আগে দিয়ে একদিন, আর যেদিন আপনার আমার চৌকার অন্তর কিন্তু বাল্টি মারি দিব। একগুলো মানুষ অভিনয় আছেন, তারা ডরায় আমরার চোখ আর অন্তর একদিন আছে, আগে দিয়ে দিন আমরা চোখ আর অন্তরে পাল্টি মারবো। জেলা আছে ইলা রইতো নাই। আপনি যে কইতে আল্লাহ আমি আমার চোখ দিয়ে কেন দেখছি না, তখন চৌকে কইব তুমি মিছা মাত্রে আমি চৌকে দেখছি। কও না সুবহানাল্লাহ। অন্তর কইবা আমার ভিতরে তা কোনো গুনার নিয়ত আইছে না, তখন অন্তর থেকে আওয়াজ আইব, অন্তরে কইব আগে দিয়ে যাইস না, আমি অন্তরে কই আর তোর দিলর মাঝে আইসলো। কোরআনে করিমের অপর জায়গাত আছে, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের লগে আপনার আমার গায়ের চামড়ায় মাথি ভরে ভাই।
আমরা শরীরের মাঝে সারা চাইতে আমরা আপন হইল আমরা খাল, এর থেকে শরীরের আপন আর কিচ্ছু নাই। ব্যারিকেড লাগাইতে হইলে যত তুমি নাই আর শীত করো, কাপড় যদি তাকেও না বলা, লঙ্গি লাগাইছো, উপরে গামছা নাই, টাইল দিয়ে মুছতে দেয় না, এরপরেও এক হাত দিয়ে আর এক হাত দরিয়া কাল দিয়ে খালের উপরে যেত আমার কাল থাকতো না, হে আইলা না অনেক মাত বুঝা গেছেন। এর লাগি আমরা কিছু মানুষে মুরব্বী হলে বিচার করিয়া কইন হই খালমান ঠিক করিয়া চলিস, ওটা কইন কিছু কইন না নি ভাই। রব্বুল আলামিনের লগে খালে কিয়ামতের দিন মাতিব, আপনি আমি খালরে কইমুরে ভাই আমার শরীরের মাঝে সবচাইতে আপন হইলে তুই না আমার খাল, আজ তুই না আমার বিপক্ষে কিলা খান সাক্ষী দিলে রে চামড়া। তখন আমরা চামড়া উঠিয়া জবাব দিয়া কইব বন্দারে আমার কোনো দোষ নাই, তুই করে আমি চামড়ায় কিলা মাতিলাম, আমি মাতিয়ার না, আমি চামড়ারে যে আল্লাহ পয়দা করছেন সেই আল্লাহ আমারে দি মাতাইতরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, গরম আছেন গরম, وعليه وسلم صلى الله عليه আরো জোরে পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। তো আমার ভাই সকল বুজুর্গ সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা লুকাইয়া রইতাম পারতাম না। আপনি লুকাই গেলা, চোখ লুকাইলা, আপনার শরীর লুকাইলা, কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বানাইছে। যে মেস্তইরে টেবুল বানায় ভাঙতে কিন্তু সময় লাগে না, গড়তে সময় লাগে। আমরা আল্লাহ তান গড়িতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। একমাত্র গড়িতে একটা পিরিয়ড দিচ্ছেন মারফেটো 40 দিন, আরো 40 দিন, আরো 40 দিন, ওলা একটা বনি বনি সময় হয়েছে। এরপরে আমরা দুনিয়াতে আইছি, এরপরেও আমি মনে করি আমরা দুনিয়াত আই গেছি সুজা, কিন্তু দুনিয়াতে কি যাওয়া বহুত কঠিন ভাই। মনে করতে নিয়ে আজ দম গেল আর মানুষ নিয়ে গাড়ি তুই আইবা, এখানে তো সুজা না, এখানে এখানে আমাদের বহুত কঠিন আছে, বহুত কঠিন। বেটায় কইছিল বলে কি জমানা তাইলাম রে বাবা ট্রেনও, আমি বললাম কি তো হইছে বলে এমন জমানা আইলো, ই জমানা আমার গেছে আর খাটের না। আমি বললাম যদি চাচা তোমার ই জমানা খাটে না, তুমিও জমানা তাকে যাও কি না। আর বেটা কিছু মাথা না, ওটাই করলে বইছে না ট্রেনও। এর লাগে রাসূলুল্লাহ ফরমান জমানা তুলিয়া গালি দিও না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে গালি পড়ে যায় যদি আপনি জমানা তুলিয়া গালিয়ান। এটা হাদিস। তো যাই হোক বাবা, অকল ও জাতি মানুষ, কিছু জমিনও কিছু মানুষ আছেন আল্লাহর, যে তা মানুষে তারার ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তারা যখাত আদায় করা তাকি হরাইয়া রয় না, নমাজ কায়েম করা তাকিয়া তারা সরিয়া রয় না, তারার বেচা কিনা তারারে আটকাইয়া রাখতে পারে না। কেননা তারার ডোর আছে একদিন আগে দিয়ার, একটা দিনের বই তারার আছে যেদিন আপনার আমার অন্তরার চৌকে পাল্টি মারি দিব, আমরা চৌকে পাল্টি মারবো, মনে রাখবা। ই গেল কুরআনে কারীমের সূরা নূরের 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াত। রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াত, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। সবেও তো এই দোয়া জানেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল, সবেও জানেন, আমি মনে করি। কিন্তু রব্বুল আলামিন এতর মাঝে জানাইন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়ের কথা? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইয়াদ করো ওই সময়ের কথা যখন আমার কাবা ঘরের ইট গাঁথনি খসলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার গরুর ভিত্তি প্রস্তর ইট পাথর উঠাইতেছিল হযরতে ইব্রাহিমে। মনে রাখুন জানি, ভালো করে শুনুন। আমরার দেশ ইট যদি এখান থাকে, এক ইটের উপরে ডাইরেক্ট সমান করে আরেক ইট দেন না, দুইটা ইট এক লাইনে গেল, বাদর ইট ইকান দুই ইটর জৈন পড়ে, জৈন কইনি সিমেন্ট দিয়ে যেগু মারইন মাতো না, আপনারা কিতা কইন? দুই ইটর মাঝখানে যে জৈন যেগু পড়ে, 3 নম্বর ইট ইকান আপনার অগুর মাঝে পড়ে। এর লাগি হরুতায় দেখিও চলই টুল দিবা আইলা যদি এখানের উপরে আর এখান তুলিয়া তৈন, বাড়িঘর বানাইতে সময় আপনার ঠাক থাকি ইটলা মাইয়া তোয়া হয়, এখানের উপরে 5 ইঞ্চি করি করি যদি উঁচা বেশি হয়ে যায় তাহলে আখটা দসিয়া পড়ি যায়। এর লাগে খৈয়ারফার অঞ্চলের মাঝে যত ফাঁকার মেস্তর বাঘ বায়ুকল আছে, একবার আমার কথা গান খেয়াল করো। সর্বপ্রথম জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ইট গাঁথনি করাইতে আল্লাহ হুকুম করছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, ও আল্লাহ এখন ও কথা স্মরণ করো নবী যখন আমার ঘরের ইট গাঁথনি করলা ইব্রাহিমে আর ইসমাইলে, বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেস্তইল আর তার ছেলে আমরা দেশের ভাষায় যুগালি। আর নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে কইলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাট্টি দোয়া, কিন্তু মাহাত্ম্য কতখান। ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন ছেলে আর বাপে কইসলে আমার গেছে আল্লাহ আমরার তরফ থাকি আল্লাহর ঘর খান তুমি কবুল ফরমা, আল্লাহ আমরার কাছ থেকে ই ঘর খান তারে কবুল করো। আমার প্রশ্ন হইল কাবা শরীফের মালিক কে? জি আল্লাহ। বানাইলা ইব্রাহিম আর ইসমাইলে আর বাদে বাপে ফুয়ে কইন আল্লাহ ওখান তা আপনি গছো তাইন জানেন না নিগান তান গর আর গোসার দোয়া কি আর গসিবার দোয়া কি? এখান তো আল্লাহ বানাইতরাও ইসমাইল আর ইব্রাহিম রে দিয়া গিট গাত নিয়ে করাইতরা, তবে ইব্রাহিম আর ইসমাইলে আবার ইকান কইন কেনে আল্লাহ ওখান তো আমরা কাছ থেকে কবুল করো। বুঝা গেল জমিন ও মসজিদ বানাইলে কাজ হবে না, এটা মালিকে গ্রান্টেড করতে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিমের ওপর আয়াতের মাঝে জানাইন, শাবাশ ইউটেন মনে বাঙ্গাল হতে আমার বার আসিও না মসজিদের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআনে করিমের সূরা জিনের 18 নম্বর আয়াত, ওয়া বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। রব্বুল আলামিন বলেন জমিনের যত মাসাজিদ গুলো আছে সারা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। জমিনের যত মসজিদ আছে সব খান আল্লাহ। ই হামসা হইল শামসুদ্দিন ভাই তার হামসায়া, হো হামসায়া হইল মুতলিব মাস্টার সাহেবের হামসায়া, হো ইকান হইল রইসালিও তার মসজিদ, হিকান হইল কুদ্দুস তার মসজিদ। ওলা যে আমরা দেশের মাঝে পরিচয় দেই কিন্তু আসলে এর আর মসজিদ নাই, মসজিদ হইল আল্লাহর। মসজিদ কার? আল্লাহ। এটা আমরা পরিচয় লাগি কই ইকান অমুকর হামসায়া অমুকর হামসায়া, কিন্তু গোর কার? আল্লাহ। কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতের মাঝে আল্লাহর জাতে ঘোষণা ফরমাইন, ওয়া বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াতের মাঝে আল্লাহ কইন ও নবী আপনি এখন মসজিদ আছে এখানে আপনি উবাইবা না। জমিনে একটা ঘটনা পৃথিবীর ইতিহাসও আছে,
এক মসজিদে উবাইতে আল্লাহ নবীর আল্লাহ নিষেধ দিছে, কইছেন আপনি এই উবাইবা না। সুবহানাল্লাহ কই। কার কথা? আল্লাহর কথা। লা তাকুম ফিহি আবাদা, নরমালি উবাইও না, ইলা না আবাদা, কখনো নবী উবাইও না। মসজিদে উবাইতে না ওলা কোনো কথা মানা যায় না। আল্লাহর যাতে এখানে কইলা সূরা তাওবার 108 নম্বর আয়াত, কই আল্লাহর যাতে ফরমান লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। ও নবী, আপনি ও মসজিদে গিয়ে উবকা সবচাইতে উপযুক্ত, অধিক উপযুক্ত হইল আপনার কদম রাখুক ও মসজিদ, যে মসজিদ পয়লা দিন তাকিয়া তাকওয়ার উপরে খাড়া হোক। সুবহানাল্লাহ। তে তো আল্লাহ বুঝা গেল, আল্লাহ কইলা জমিনও এখন মসজিদ আছে, যে মসজিদের কথা কইছেন ইখান তাকওয়ার উপরে খাড়া, পরেজগারির উপরে খাড়া। ইখান কোন মসজিদ? ইখানের নাম হইল মসজিদে কুবা। হাজি অকল হজে যাইন, উমরাত গেলে প্রবাসী ভাই অকলের জানা আছে মসজিদে কুবা। সেই মসজিদে কুবাত হাজি অকল বা উমরাত গেলে মানুষের মনে মানে না দেখলে কেন না এই মসজিদের লাগি মুসলমানের অত টান কেনে বলে রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া মদিনাত যেদিন হিজরত করিয়া আইছেন, মানুষ এক জায়গা থাকি আর এক জায়গাত গেলে নিজে কল্লা হারাইবার জায়গা আগে করে ঘর দুয়ার বানায়। কিন্তু আমরা নবী মক্কা ছাড়িয়া মদিনাত যেদিন আইছেন, রাসূলুল্লাহ তান বাড়ি ঘরের ইয়ান দিবার আগে রাসূলুল্লাহ মসজিদে কুবার ইয়ান দিছু। তান ঘর বানাইবার আগে জনাব রাসূলুল্লাহ প্রথম মসজিদের ইয়ান দিছেন, কইছেন আমার আল্লাহরে আমি খুশি করা লাগবো গোর বাদে। সুবহানাল্লাহ। আর ও যে আল্লাহর নবী মসজিদ বানাইছিলাম মসজিদে কুবা, আল্লাহর রাতে ও আয়াতের মাঝে কইলেইছেন ও নবী অধিক উপযুক্ত হইল আপনার লাগে সেই মসজিদ, যে মসজিদ পয়লা দিন থাকিয়া আমার তাকওয়ার উপরে খাড়া, পয়লা দিন থাকিয়া যে মসজিদ আমার পরে আল্লাহর পরহেজগারির উপরে খাড়া। ও নবী আপনি সেই মসজিদে গিয়া নামাজ পড়ুকা, আমি হি মসজিদও আপনারে কইয়ার আপনি কখনো সেই মসজিদও দাঁড়াইবা না। হিকেন কোন হাল? কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 107 নম্বর আয়াতের মাঝে জানাইন ওয়াবাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون الله أكبر الله بولين والذين اتخذوا مسجدا ضرارا যারা মসজিদের দিরার বানাইছে, মনে রাখবা আল্লাহ এখন যারা মসজিদের দিরার বানাইছে, দিরার শব্দের অর্থ হইল ক্ষতিকারক। পৃথিবীতে এখন মসজিদ একগুলো মানুষে বানাইছিল যে মসজিদ দিয়া মুসলমানের ক্ষতি করবার লাগিয়া, জমিনও যে মসজিদের দ্বারা আমসায়াত বেড়া লাগে মানুষের বিবাদ সৃষ্টি হয়, এখান মসজিদ রইব নি রে ভাই? যে মসজিদে মানুষের বেফতে নেই এখানে মসজিদ রইব নি, কোথাও দিন এখানে মসজিদ হইতো না, এবারে গড় বানাই থাকলে গ্রস্ত না, কোনো ইমানদার এখানে মসজিদ হইতো না। কেনে? যদি এখানে উদ্দেশ্য খারাপ হয় বানানির। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন ওয়া কুফরা, কইছেন এটা মসজিদের দিরার বানাইছেন, কুফরি করছে। ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, এই মসজিদ বানানি হইছে মুসলমানের মাঝে ডিভাইড সৃষ্টি করার লাগিয়া। কোনা নাউযু বিল্লাহ। পৃথিবীতে এখন মসজিদ বানানি হয়েছিল যে মসজিদের দ্বারা তারার উদ্দেশ্য আসলো মুসলমান ওগুলোরে বেফতে নেওয়া, ইসলাম এবং দ্বীনে ইসলামের শত্রুতা করার লাগে এই মসজিদ বানানি হয়েছিল। এই মসজিদের নাম হইল মসজিদে দিরার। ও আল্লাহ এখন ইকান যে গুনতে বানাইছেন রে ভাই, সেই মসজিদ যেখানে বানানি হয়েছে ইকানোর নাম হইল মসজিদে দিরার। আল্লাহ এখন ইকান বানাইছেন তারা মুসলমানদের পাট পাট ধরাইবার লাগিয়া। আর কিতা وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ,
ইকানোর যে মেইন ইঞ্জিনিয়ার যে গুর ইশারায় ঘর বানাইছইন, যে ইঞ্জিনিয়ার যে গিয়ে আর্কেটিভ ড্রয়িং দিছে কিবা তো ড্রয়িং গা কে দিছে আল্লাহ কইতরা মূলত যে গুর পরামর্শ ইকান বঞ্চে ও যে গিয়ে পরামর্শ দিছে গইল ফয়লা তাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। আল্লাহ রসুলের দুশ্মনের মসজিদের ড্রয়িং যত সুন্দর করে দেখ কেমন লাগবো নি, কোনো অবস্থায় তো আল্লাহ গ্রস্ত নাই। আল্লাহ রব্বুল আলামিনের মায়ার বান্দা হল লক্ষ্য রাখিও। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে জানাইন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। এরপরেও তারা জিকাইলে ও এইখান থেকে কিতা করতে পারে এখান থেকে মানুষের ক্ষতি করতে তোমরা যেখানে বানাইলে, তখন আল্লাহ কইতরা হো গুনতে কসম খাইয়া হইন ইল্লাল হুসনা, জিনা 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 এটা বালা ছাড়া আর কিছু লাগে আমরা এখানে বানাইছি না। নাউজুবিল্লাহ হুকা। আল্লাহ স্পষ্টীকরণ দিয়া কইন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকুম লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিয়া কইন ইগুন হাবুলি মিথ্যাবাদী। আর ফতেঘাটে মানুষেরা কইন আল্লাহর কসম এখানে আমরা মসজিদ বানাইছি, এটা আমরা পাল্লা লাগে বানাইছি, কিন্তু তারার অন্তর খবর আল্লাহ রসুল্লাহ স্পষ্টীকরণ দিয়া কইতরা ও মসজিদ ও যে মসজিদের দিরার জায়গান ইখান কোন কান জাডনি ইখান বানাইছন বড় গাতে গুড় ফারো, বড় গাতে গুতলে আর সাইটে বানাইছো। তারার মনের মাঝে বড় উয়ামা আসলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাই কেরাম হলে যেন মসজিদ খানো নমাজ পড়ুন, আর তারা নমাজের কথা কইও না হারাইতা আর বাদে ফিটিতা কোকানা নাউজুবিল্লাহ। কিন্তু তারপরে রহমতর নবী, মায়ার নবী, দয়ার নবী তারা বারবার রিকোয়েস্ট করছেন তবুকর যুদ্ধ যাইতে ও আল্লাহর রাসূল আপনি নমাজ খান পড়িয়া যাও কুয়া। আল্লাহর হাবিবে কইছেন এখন পারা যার না, ফিরার পথে আইতে সময় যদি আমার আল্লাহর মনসা হয় তাহলে তোমার তানর মসজিদ নমাজ পড়মু। ফিরিয়া আইতে সময় আল্লাহর হাবিবে নমাজ পড়ি লাইতে আসলো, ওই সময় যে সময় আল্লাহ দেখছেন তার হাবিবে তারার ঘরে যাইবা গিয়ে নমাজ পড়ি লাইবা। আল্লাহর যাতে কইছে লা তাকুম ফিহি আবাদা, ও নবী আমি আল্লাহ কইয়ার আপনি সেই মসজিদ উবাইবা না। আইতে যে সময় রাসূলুল্লাহ কইছেন আমি প্রত্যেক ফিরিয়া আইতে সময় যদি আল্লাহর হুকুমতে পড়িমু, ও ফিরিয়া আইতে সময় যে জায়গা থেকে ফিরতে সময় তারা মসজিদ পর্যন্ত মনে করো 1-1/2 ঘন্টা লাগছে বা 4 ঘন্টা লাগছে, 4 ঘন্টা আগে তো আল্লাহ হইতে হনো থাকতে আল্লাহ হইতে পারেন নবী আপনি যাইতে সময় ইনু উবাইবা না। আইয়া হামানির বাপ হয়ে গেছে আল্লাহ কইছেন আপনি ইনু উবাইবা না, ইখান খেনে হইলা। অর্থাৎ দুনিয়ার মানুষ তোমরা জানো আমার রহমতর নবী, তোমরা মনে করবা তোমরা কথা আমার নবী শুনছেন না, তোমরা আমার নবীর দুশ্মনী করদায়, আমার নবীরে আগে আমি এলান দিছি না, তোমরা দেখরা তো তাই নাই ইতরা ভরি লিতরা, কিন্তু তোমরা অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমার বন্ধুরে আমি কইছি ও রাসূল ইনু আপনি হামাইয়া উবাইও না। সুবহানাল্লাহ। এখানে কোন মসজিদ? মসজিদে দিরার। রাসূলুল্লাহ আল্লাহর কালামুল্লাহ দ্বারা বুঝতে পারলা এই মসজিদ এখানে খতির মসজিদ। এর লাগে আল্লাহ রসুলে 2 জন সাহাবীরে অর্ডার দিয়া কইলা যাও। আল্লাহ রসুলের অর্ডার পাইয়া 2 জন সাহাবী তারার মসজিদ খান গিয়ে আগুন দি জ্বালাই লাইছুন। এর লাগে পৃথিবীর ইতিহাসে এখন মসজিদ আছে যে মসজিদ আপনার আগুন দি জ্বালানি হইছে, এই মসজিদের নাম হইল মসজিদে দিরার। মনে রইব নি আপনারা ইনশাল্লাহ, তাকে জানি। ওখান যে আল্লাহ যাতে কইলা নবী আপনি হৌ মসজিদও দেখুয়া আপনার লাগে অধিক উপযুক্ত হইল সেই মসজিদ যে মসজিদ পয়লা দিন তাকে ফরেজগারের উপরে খাড়া, যে মসজিদ পয়লা দিন তাকে ফরেজগারের উপরে খাড়া। ফরেজগারের উপরে কোন মসজিদ খাড়া বলে কেন নাম হইল মসজিদে কুবা। মসজিদে কুবা এত দাম আল্লাহর কাছে বাড়ি লোকিলা। আল্লাহর হাবিবে ফরমাইন মসজিদে কুবার যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ পড়িলায় আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ তার নামে আমলের মাঝে একটা উমরা হজর সওয়াব দিন। আপনারা যারা উমরা করছেন হজ করছেন বুধবাইতরা মিকাত গিয়া আপনি গরো গোসল করিয়া গেলা কিবা বিল্ডিং গোসল করলা কিবা তো মিকাত লেফটিন বাথরুমের ব্যবস্থা সুন্দর সুন্দর আছে, আপনি অন গিয়া গোসল করুক এর বাদে একরাম লাগাবকা, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়ুকা, নামাজ পড়িয়া সালাম ফিরাইবা, সালাম ফিরানির বাদে দোয়া করবা আল্লাহ আমার উমরার কাজরে আপনি সহজ করিয়া দেও। এই দোয়া পড়ার পরে আপনি তলবিয়া পড়িবা, তলবিয়া পড়ি পড়ি আপনি তখন কাবা শরীফ আইবা, কাবা শরীফ দেখার লগে লগে আপনি হজরে আসদ সুমা খাইয়া আপনি তোয়াফ শুরু করবা।
7টা চক্কর কমপ্লিট হওয়ার পরে আপনি মাকামে ইব্রাহিম রে সামনে রাখিয়া 2 রাকাত নামাজ পড়িবা। এরপরে আপনি সফা মারওয়ার সাইড গিয়া দৌড়া দৌড়ি করবা, 7 চক্কর দিবা। এরপরে আপনি মাথা কামাইতা, তারপরে আপনার একটা উমরা হইল। আর নবীজি কইছেন আমার মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়িলাইলে ডাইরেক্ট একটা উমরা হজর সওয়াব পাওয়া যায়। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব, জিন্দাবাদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে মসজিদের ঈশান দিছেন, আল্লাহ কালামুল্লাহ তারিফ করছেন, কইছেন এই মসজিদ আমার কাছে গ্রান্ট, এটা পয়লা দিন থেকে পরেজগারের উপরে আল্লাহর ডরে এই মসজিদ বনছে, আল্লাহর ডরে এই মসজিদ বানানি হয়েছে, এর লাগে ওখান উপযুক্ত। এই মসজিদ উপযুক্ত হইতো নানি যে মসজিদের ঈশান দিছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের আশপাশ আছে আরেকটা মসজিদ, মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আলে সুন্নতের মানুষে পড়েন, নবী প্রেমিক মানুষে মিলাদ পড়তে কইন, ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মসজিদের কথা কইছেন, আর তারা যেখান বানাইছেন ওখানে, আর আল্লাহর সন্তুষ্টি যেখানে, যে সন্তুষ্টির উপরে যেখান বনে 2 ওখান সমান নি বলে না। কোরআনে কারীমের সূরা তাওবার 109 নম্বর আয়াত আল্লাহ জানাইন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিম ফানহারা বিহি ফি নারি জাহান্নাম والله لا يهدي القوم الظالمين। আল্লাহ প্রশ্ন করেন, আমি আল্লাহর ডরের উপরে আর আমার সন্তুষ্টির উপরে যে মসজিদ বনছে ওখান বালা নিনা, ও মসজিদ বালা। আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি, যে ওখান মসজিদ বালানি, যে মসজিদ গাছর উপরে বনছে আর যে মসজিদে তারারে দুজোর দিকে টানিয়ে নে ওখান বালা নিনা, আমি আল্লাহর সন্তুষ্টির উপরে যেখান মসজিদ বনছে ওখান বালা। আপনারা এখন কোনখান বালা? আল্লাহর সন্তুষ্টির মসজিদ যেখান ওখান বালা। আলহামদুলিল্লাহ, আর জুড়ে কোন আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে জানাইন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জানায় জমিনের পয়লা ঘর মানুষের লাগে। কোরআনে কারীমে আল্লাহ কইতরা জমিনের পয়লা ঘর মানুষের লাগে। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ। যে ঘর মানুষের লাগে কেন, কোন জায়গায়? বলে বাক্কা। বাক্কাটা কিটা? বলে মুবারাকা, বরকতর জায়গা। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, গোটা আলমর লাগি এটা হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। তাল এখানে আল্লাহ কিতা কইছেন ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না নিশ্চয় আউয়ালা প্রথম বাইতিন ঘর উদিয়া লিন-নাস মানুষের জন্য নির্ধারিত ওজে করা হইছে লাল্লাযী বিবাক্কা, যেটা হইল বাক্কায়, মুবারাকান যে ঘর বরকতর ঘর। সংক্ষেপে মনে রাখবা, এই জমিনের ফয়লা যেখান ঘর বনছে এখানে মানুষের লাগি। সুবহানাল্লাহ। আমরা কোনো বাড়ির নয়া বাড়ি ভার হইলে আগে নিজে জান বাঁচাই বাদে মুরুখ ছাগলের ঘর বানাই, বলা না?
আল্লাহ কুদরা এই জমিনের ফয়লা করছে খান ইখান মানুষের লাগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কর মানুষের লাগি প্রথম ইখান কোন জায়গায় বলে বাক্কা 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 শব্দের অর্থ কি বলে বাক্কা শব্দের অর্থ হইল গাঙ্গর সর আর কি বলে বাক্কা শব্দের অর্থ চার কোনা বিশিষ্ট আমরার মসজিদ ইখান ক কোনা মাত্র কা জমিনের সর্বপ্রথম যে গড় বনছে আল্লাহর এই জমিনের উপরে ইখান হইল চার কোনা এলা এর লাগে চার কোনার আরবি হইল বাক্কা বা মক্কা মনে রাখিও এক দুই নম্বর আরেক অর্থ দাঁড়াইল মাক্কা বা বাক্কা শব্দের অর্থ কি একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মক্কা বা বাক্কা শব্দের আরেক অর্থ হইল আপনার চর বড় গাঙ্গে দি পানি যখন ভাসিয়া যায় তখন গাঙ্গর চর দেখা যায় না ফারও দেখা যায় না আর যত পানি নিচে দিকে শুকায় কোন চায়নি গাঙ্গর চর হুকায় না গাং হুকায় বেড়া ধরে আনসার তো দুইটা এলো যখন গাঙ্গর জল গাঙ্গর বা নদীর জল কমতে থাকে তখন গাংটা শুকায় না সর হুকায় মাশাআল্লাহ আমার জাগাত গেছেন গিয়া হ্যাঁ ও হইল সর জায়গা নখানোর আরবি হইল মাক্কা বা বাক্কা বলে কেনে বলে আল্লাহর এই জমিন আসলো ফানিয়ে সাদা এই জমিন কোনো কিচ্ছু দেখা যাইতো না তখন আর ওকানা রসুগু আলাল মা আল্লাহর আরশ আসলো একদিন ফানির উপরে আস্তা পৃথিবী ফানিয়ে সমান আসলো যখন আল্লাহ মনোনীত করলা এই জমিনের মাঝে আল্লাহ ইতা দিতা হিতা দিতা যত্থান সৃষ্টি তখন এই জমিনের পানি আল্লাহ শুকাইলা সমস্ত পৃথিবীর জমিনের পানি যেদিন হুকাইছে হুকানি আরম্ভ হইছে যেদিন হুকানি আরম্ভ হইছে এদিন আল্লাহর এই জমিনের মাঝে ফয়লা যে জায়গা পাইছে এই জায়গার নাম হইল মক্কা এর লাগে মক্কার নাম হইছে মক্কা বা বাক্কা হো না সুবহানাল্লাহ কিতারে এটা উদ্যোগ এসলেনি বড় হরদারে দি পানির অবস্থা কিতা জি না বাক্কা কমছে বাক্কা কমছে আর যদি ইগুরে বদলাইয়া কইতে থোড়া কমছে কিন্তু আরবিতে কইলে বাক্কা কমছে আরেক বাক্য হইল আপনার নাতি পুয়া নাতিনসা ফন্তিনসা বাটা টর্চ লাইট বা জুতা বা মোজা বা কাপড় আনিয়া দিবার আবার লাভ হয়েছে না কিন্তু যেহেতু আখটা সুন্দর করে লইয়া সামনে থইয়া আমরা কই না নি ভাই এই হইল বাক্কা এত আনন্দিত এত মজার একটা শব্দ যে পৃথিবীর জমিনের সর্বপ্রথম যে গ্রাম এখানের নাম কি মক্কা এর লাগে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনন মক্কার বহু নাম আছে মক্কার নাম হইল মক্কা বা বাক্কা আরেক নাম হইল বালাদিল আমিন আরেক নাম হইয়া থাকলো আপনার মামুন আরেক নাম হইয়া থাকলো আপনার বাইতুল হারাম আরেক নাম হইয়া থাকলো উম্মে রাহিম আরেক নাম হইয়া থাকলো ওয়াল আরশে আলা ওয়াজনে বদর আরেক নাম হইল ওয়াল কাদিস অনেক নাম আছে মক্কা শরীফের এর মাঝটা কি একটা নাম হইল মক্কারে কইন উম্মুল কুরা উম্মুল মা আর কুরা হইল সমস্ত গ্রাম অঞ্চলে আরবিতে কয় কুরা কুরা কারিয়াতুনের জমা কুরা এর লাগে জমিনও ফয়লা ই আল্লাহর সৃষ্টি জগতে ফয়লা যে গ্রাম বার হইছে কেন মক্কা এর লাগে মক্কারে কইন উম্মুল কুরা কারণ মক্কার পরে অন্য গ্রাম অঞ্চল বারণি শুরু হইছে সুবহানাল্লাহ মনে রাখবা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম আমার ওরমরের ইয়াত আমার নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শন হইল যেটার নাম হইল মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের অর্থ কি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন يعني الذي لما ارتفع البناء استعانوا به على رفع القواعد منه والجدران
হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যাতে যে পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহর গরুর ইট গাঁথনি কষলার ভাই সেই পাথরের নাম হইল মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। হাইসু কানা ইয়াকিফু আলাইহি ওয়া ইউনাবিলুহু ওয়ালাদুহু ইসমাঈল। আর হযরত ইব্রাহিম ও পাথরের উপরে দাঁড়াইয়া ইট লাগাইতা ও অবস্থায় তান ছেলে ইসমাঈল আলাইহিস সালামে বাবারা তো পাথর তুলিয়া দিতা। সুবহানাল্লাহ। ওয়াকাদ কানা মুলতাসিকান বিজিদারিল বাইতি, এই পাথর ফয়লা আসলো আল্লাহর ঘরের ওয়ালের লগে লাগাইল। হাত্তা আখরাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি ইমারাতিহি ইলা নাহিয়াতি শিরকি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা মানুষ তো আপ করতে ই ওয়ালের দারোর মাঝে এই পাথরি গুতাকায় মানুষ এক বেরাসেরা লাগি যায়, কেউ দম লাগি যায়, একটা দেখতো অন্য তো আপ করতো তার ডিস্টার্ব হইতে হয়ে যায়। এর লাগে উমর ইবনুল খাত্তাব ওয়ালের দার থেকে পাথরটা সরাইয়া সামান্য পূর্ব দিকে নিয়ে সেই পাথরটা রাখছেন। আলহামদুলিল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম গেলই বাজু। এরপরে আল্লাহ জানাই ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ এখন যে আমার হরমর এরিয়া তামাই গেছে এই মানুষ নিরাপদ ঢুকে গেছে, কোনা সুবহানাল্লাহ। যে আমার হরমর ঢুকছে এরিয়া ঢুকে গেছে সে নিরাপদ, নো টেনশন, তারা টেনশন নাই। যে আমার হরমর এরিয়া ঢুকে গেছে সুবহানাল্লাহ কইবা নেই? সুবহানাল্লাহ। এত পবিত্র জায়গা, এত দামি জায়গা হরমর এরিয়া। রাসূলুল্লাহ ফরমায় ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু তাআলা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করছে রে ভাই, সেদিন আল্লাহর জাতেও ঘোষণা দিয়ে দিলাইছেন মক্কার জমিনের এরিয়া যুদ্ধ করা হারাম। পৃথিবীর মক্কার আরব অনেক যুদ্ধ জাদ্দু হইছে, কিন্তু মক্কার হরমরের এলাকাত নাই। এখানে আল্লাহ ইনক ডাইরেক্ট ঘোষণা হারাম দিলাইছেন। এর লাগে মসজিদে হরমর নাম হইল মসজিদুল হারাম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম, আল্লাহর ঘরের নাম হইল মসজিদে। একটু তোরা বুঝুন চাই, শুকর খাওয়া, সুদ খাওয়া, ওলা যতটা জিনিস আছে হারাম হারাম। এই যে হারাম শব্দ আমরা যখন শুনি, শুনতে কিতা লাগে, অর্থটা কিতা বোঝা যায়? হারাম জিনিসটা ভালো না বাদ? জি বাদ। বেহার বার দত, বেহার বার দো না না বাদের দিয়ে আমি যখন ফেসাইমু তখন বলবে জি না আমি বেহার বার তো বাদ হয়েছি, কেউ কইতে পারে। যদি হারাম শব্দ আপনারা বা আমরা লেগেছে তো বাদ লাগে, তাহলে আল্লাহর ঘরের নাম মসজিদে হারাম কি? আমরা তো আমি প্রায় ওয়াজে একটা কথা কই নানি, তার গাড়ির ঘরে লেখা মায়ের আশীর্বাদ। ইলে মারে একদিন জিকাইছিলাম, মায়ে জিকাইতেও জিবরা বার করছেন আশিয়াত। আসলে আশিয়াত হইতো না, এটা ছন্দ মিলাইলাম আর। হ্যাঁ ঠিক আছে, যে লেখছে যদি ইলা হক আদায় করে বা দানায়, এর লাগি আমরা অনেকে হয়তো খালি দুনিয়ার মতলবে গুরিয়ার দেবাই আখেরাত পাউরি লাইলাম। মনে রাখবা হারাম শব্দের অর্থ কিনা? বলে হারাম শব্দের অর্থ হইল পবিত্র। কো যুবক ভাইয়ান সুবহানাল্লাহ, ভালো করে ইয়াদ রাখিও আজ থেকে ইনশাল্লাহ। আমার যুবক, আমার বয়সী ভাইয়াই, হারাম শব্দের অর্থ পবিত্র। তার মানে মসজিদ গান পবিত্র না নিয়ে আল্লাহর ঘর মাতো না। আর শুকর খাওয়া যদি হারাম হয়, আমি শুকর তো দাঁড় লইতাম না, সইতাম নাই। এর লাগে আমি তারে দেখলাম না, সইলাম না, খাইলাম না, আমি আগলা রইলাম, আমি পাক রইলাম। পাক হইল পবিত্র। এর লাগে হারাম শব্দের অর্থ হইল পবিত্র। আমরা মানুষের বুট হইলে অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, বালা কথা, অনেক ভালো, কত সুন্দর একটা ছিল। কিন্তু ওলা খান যদি সারা আমল হয়ে যেত আমরা হোকান আলহামদুলিল্লাহ। ও আয়াতের ব্যাখ্যার মাঝে লেখছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে আল্লাহ রাব্বুল আলামিনের হরমর এরিয়াত যদি আপনি হামাইন, ফাকির বাদা যদি কোনো কোনায় বান্দা থাকে, ডিম বাচ্চা দিছে, ডিম পাড়ের, তাহলে আপনি ফাকির বাদা বানতে পারতা নাই। আমরা দেশের একটা হরুতা আছেন,
ফজর তো গুয়া গাছের আগা থেকে বাচ্চা নিবি আমি দেখছি নিজে আমরা যাইতে দেখি তো যাইতে যে সরিনা নি চাইলো ভাই ফজর নামাজ হইতো নাই কিন্তু খালি খাপ ধরে যদি দেখিলাই বড়ই গাছের জিবাত ফাঁকিয়ে ঢাকার চিউচু করেন দেখবাই এটা ওলা এসপি লাগান খল্লা ঘুরে কেউ দেখালেন সে পাইলে উঠিস তো আসেন জানি মাথো না আপনারা এইভাবে হয়তো কম হইবা আমরা উপায় আছো খুব টেন্ডেন্সি হরুতার আছে খালি যেন দেখবো ফাঁকিয়ে বাদ দেয় ফেস কোন দেয় বাচ্চা দিয়ে দাঁড়তে পারেন তারা লিখে আসা না মিশা কইন এ তো ও ইমাম ইবনে কসির আনচুর আল্লাহর গরুর এরিয়ার মাঝে হরমর এরিয়ার যদি ফাঁকির বাদা তাকে আপনি বাংতা পারতা নাই এক ফাঁকি যদি তাকে আপনি তারে খাদাইতেও পারতা নাই দুই সুবহানাল্লাহ কইন লা ইউদাদু শাউকু আপনি হরমর এরিয়া তাকে কোনো গোসাও কাটিয়া নিতে পারতা নাই সুবহানাল্লাহ আমরা দেশে লেবু শাসনি মানছে আনা কইয়া নেগি কিন্তু গোসা দিয়া চৌকর বরণ গালতো বা হাল কুলিত ইমানদারি দেখাইতে কইব চাচা গোসা নিয়া আর লেবু বাসটা যাবো আর হইছে ইকান আর হইছে না যাও এটা তো ইউটিউব থেকে খাটিয়ে আরো কতটা হইব আল্লাহকে বাঁচতে এটা খাটিও না রে ভাই কোনো সময় তুলা না ফুর্তি আইও না করলে হয় না তো আমার ভাই অকল বুজুর্গ অকল ও তফসিরের মাঝে আনছেন মক্কার হরমর এরিয়া তাকে গোসা নেওয়ার পারমিশন নাই ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু যদি হরমর এরিয়াত কোনো সামান আপনি নিচে পড়া পাইন তাহলে আপনি গুয়াত লইতা পারতা নাই হরমর এরিয়াত যদি কোনো সামান দেখুন আপনার চকুত লাগে আপনি গুয়াত লইতা পারতা নাই আমরার দেশে একটা গ্যাস লাইট পড়লে বাদে ঠাক লইয়া চুকাইয়া মিলে না তা প্রায় জায়গা আছে হে কার হকটা ব্যবহার আইলো এ চিন্তাও করে না এরপরে ইনর মাঝে কইছেন ইল্লা মানার রাফাও যদি হরমর এরিয়াতিল সামান পড়ে আর যদি আপনি 100% চিনই নিগো আপনার লগর বন্ধু বা হাজি সাবর সামান কিবা তো আপনার বিল্ডিং গো অমুক জায়গাতে এক মহিলা থাকেন তাই না আমরা লগে হজো আইসেন তান বেগে গু পড়ছে কাবার নম্বর সকলটা মিলে বিল্ডিং নম্বর মিলে সারা আপনি 100% চিন পাই লইছেন ওলা যদি আপনি 100% নিশ্চয়তা হইতে পারেন তাহলে আপনি সেই সামান এত লইবা নতুবা হরমর এরিয়াত আপনি কোনো সামান আপনি এত লওয়ার পারমিশন নাই সুবহানাল্লাহ কইতেন তারপরে রাসূলুল্লাহ ফরমাইন হরমর এরিয়া থাকি আপনি গাছ কাটিয়া নিতে পারতা নাই যেহেতু রাসূলুল্লাহ গাছের কথা কইছেন হযরতে আব্বাসে উঠিয়া কনিয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমরা ইসগার গাছ যেগুলো আছে আগুলো আমরা নিতাম পারতাম না এনি বলে না ইসগার গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও আব্বাস তুমি জিকারা ইসগার গাছ যাও আমি রাসূলুল্লাহ পারমিশন দিলাম ইসগার গাছ কাটিয়া নিও কি অর্ডার দিলাম ইসগার গাছ হইল আমরার দেশের সন গাছ ফাইন্নাহু লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম কেননা সন দিয়া মানুষে গরুর চাল চায় রাসূলুল্লাহ হরমর এরিয়া থাকি সন কাটিয়া নিবার পারমিশন দিছুন সুবহানাল্লাহ এরপরে নবীজি কইসলা হরমর এরিয়ারে আল্লাহ আসমান জমিন যেদিন বানাইছেন এদিন হারাম ঘোষণা দিলেইছো কিন্তু যুদ্ধ নাই কিন্তু অত মায়া আমরা নবীর লাগি আল্লাহর নবী ফরমাইন আমি রাসূলুল্লাহর লাগি একদিন হরমর এরিয়ার ভিতরে 1 ঘন্টার পারমিশন আল্লাহ দিলাইছিলাম আরে তা দামালি কথা না আল্লাহর সৃষ্টি যেদিন করছেন জমিন কইছেন এই জমিন আমার লাগে হারাম ইনো যুদ্ধ করা হারাম মারামারি হারাম কাটাকাটি হারাম ডাকাডাকি হারাম গেলে হিতা নাই কিচ্ছু নাই তো সব হারাম কিন্তু সেই জায়গা আল্লাহর নবী কইন আমার আল্লাহ আমার লাগি 1 ঘন্টার লাগি এই জায়গায় একদিন পারমিশন দিলেছিলেন কিতাব কত মায়া হইলে ইলা আল্লাহ দিতে পারো ভালো করে শুনোই এরপরে কইছেন ইবনে আব্বাসে যে আল্লাহ কইছেন ওমান দাখালাহু কানা আমিনা যে হরমর এরিয়া তামাই যায় নিরাপদ হই যায় ইবনে আব্বাসে কইছেন যদি চুরু ডাকাত মাদারি বেটা যদি গিয়ে হরমর এরিয়া থামায় তাহলে তারে আপনার পুলিশে এনকাপ লাগাইতে পারতা না সুবহানাল্লাহ করবাইনি মাদারি হরিয়া মাদার হয়ে যদি কেউ গিয়ে হরমর এরিয়া থামাই যায় এরিয়ার তারে অ্যারেস্ট করতে পারত না এখন যদি ইলা ওয়ে তাহলে ইলাকা আসলে তাহলে সারা মানুষ গিয়ে হতো জান বাঁচাই লাইবা বলে না যে একবারে জান বাঁচাইতে পারতা না বলে কি বলে যখন সুরা মাইছে ব্যতিক্রমী ব্যবহার লাগবো তার লাগিয়ে একটা করা বলে কোনটা বলে ই মানুষটারে আপনি খানিও দিতা না ফানিও দিতা না
চুর ডাকাই যদি আমাই যায় ওরমর এরিয়া তারা তো এরেস্ট করতে পারতো না পুলিশে, আপনার তার ভিতরে শাসনও করতে পারতো না। তবে তার লাগে শুধু একটা ব্যবহার করবা, কিতা যে ব্যবহারটা হইলো ই মানুষরে আপনি খানি দিতা না ফানিও দিতা না। কথা বুঝা যাননি ভাই? ধরে মন্ত্রী সাহেব ঢাল লইছিল না বুধ রই ফোন মারো না আমরা বাঙ্গাল যারে ফোন মারো না। তো চুর ডাকাই যদি মার্ডার করিয়া যদি ইলাকে ওরমরের ইয়ে তামাই যায়, হেও আপনার জান বাঁচাই লইব। তবে ডাইরেক্টলি জান বাঁচাইতে পারতো না, তার লাগি একটা ব্যতিক্রমী ব্যবহার করা লাগবো। ব্যতিক্রমী ব্যবহার কিতা বলে করে খানিও দিতা না ফানিও দিতা না। যে খানি ফানি পাইতো না বাঁচব খানি নাই ফানি নাই যার হে বাঁচব নি? ও কইতরা এই সময় খানি আর ফানি পাইতো নাই, আখতা হরমর এরিয়া থাকি বার হইব, দোকানে দি যাই রুটি কিচ্ছু পাইনি। ও সময় যে সময় হরমর এরিয়া ছাড়িব রে ভাই, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন উখিজা বিজামবিহি, যখন বার হইব তখন আপনার এই মানুষরে পুলিশে ধরতে পারবো। সাল্লাল্লাহু তো এটা হইল হরমর সম্মান। মনে রাখবা আল্লাহর ঘরের সম্মান, এটা আল্লাহর ঘরের সম্মান ভালো করে মনে রাখবা। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল লক্ষ্য রাখবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ও যে অর্ডার দিলা ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর ঘর বানাইলা, ঘর বানানোর পরে দেখা যায় সামান্য মুসলা অবশিষ্ট হয়ে গেছে। যেদিন আল্লাহ অর্ডার করছেন ইব্রাহিম আমার ঘর বানাও, হযরত ইব্রাহিমে কইছেন আল্লাহ আপনি কোন ভাই কোর পাথর লাগাইবাই? আল্লাহ কইছেন আমি পৃথিবীর 6টা পাহাড়ের পাথর চাইয়ার। যেমনে লম্বা লম্বা দূরই জায়গার পাহাড়ের নাম শুনছেন ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন আল্লাহ একবারের পাথর আনতে কয়েক বছর লাগবো। রব্বুল আলামিনে কইছেন ইব্রাহিম গড় হইতো আমার আর চিন্তা নেই তোমার, গড় হইতো আমার আর চিন্তা তোমার নেই। না 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 তুমি চিন্তা করিও না। কই আল্লাহ কইলা আমি পৃথিবীর 6টা পাহাড়ের পাথর চাই। রব্বুল আলামিনে কইলা ইব্রাহিম চিন্তা করিও না, পাথর 6টা পাহাড়ের পাথর মক্কায় আইব। কোয়ার পরে আল্লাহ 6টা পাহাড়ের মাঝে আল্লাহ হুকুম করলা, কইলা হে পৃথিবীর 6টি পাহাড় আমি আল্লাহ ঘোষণা দিয়ার অর্ডার দিয়ার তুমি তাই 6টা জায়গা থেকে উড়াল দিয়া দিয়া মক্কায় আও। আল্লাহর অর্ডার পাইয়া পাত্রে উড়াল দিয়া আপনার মক্কা তাই গেছে। কিতা বুঝো? আমরা বাড়ি করে যেটা ইট পাথর থাকে এটা উড়াল দিতে পারেনি, কিন্তু এটার উড়াল দেওয়াই তো পারে খে ভালো করে শুনুন। কারণ পাথর যে উড়াল দিয়ে মক্কা তাইল সেই পাথর সৃষ্টি করছে খে, তো যাই যেটা সৃষ্টি করতে পারেন এই সৃষ্টি তান তাবে থাকে, তান কথা শুনা লাগে। একমাত্র সারাই কথা শুনে, খালি মানুষ যাতে আমরা বেগরো, আমরা খালি বেগরো আর সারাই আল্লাহর কথা শুনে। সুবহানাল্লাহ কই মাঠটা বুঝাইতে পারছিনি। পাত্রে কথা মানে আল্লাহ জনাব রাসূলুল্লাহ পাত্রে লড়া শুরু করে দিচ্ছে। রাসূলুল্লাহ পাত্র দম লাগ তোর বুকুর উপরে এক নবী 2 শহীদ দেখারে নাইনি, এর বাদে পাত্র টিল্লার খাফা বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। অত সম্মানী মানুষ আমরা, অত সম্মান আমরা, কিন্তু আমরা বুঝলাম না। এবারে জিকাইন চাই আমি আপনার তোরে জিকাই কাবা ঘরের আলোচনা, আল্লাহর ঘরের আলোচনা আমি যেটা আপনারা সম্মুখে রাখলাম, এটা তো আমি যতটুকু সম্ভব আমি কোরআন হাদিস থেকে করছি, আমি বানাই কিছু করছি না। আপনারা কি দেখেন কোরআনের আলোচনাটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কইন ভালো লাগে না খারাপ লাগে? এর লাগিয়া শেষ সময় যদি মনে করেন আল্লাহর কালামুল্লাহ আল্লাহর ঘর সম্পর্কে অত বয়ান, অত শান, অত শৌকত, ই ঘর বানাইলে খালি হয় না, ই ঘরের খোরাক দেওয়া লাগে। ই ঘর ইব্রাহিমে বানাইছেন ইট দোকানের উপরে, এখানের উপরে আর এখান সোজাসুজি তুলছেন না, মাঝে জৈন দিয়া জৈনের উপরে আর এখান। আজ মেস্তরি হলে মেস্তরি করিয়া কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ কামাইতরা। বিটা বাড়ি ইব্রাহিম, বিটা চিনাই দিলে ইব্রাহিম রে, আজকে লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ বিটা লর কি নাম আছেন না? এটা আল্লাহ শুকুর না নি?
আর সারা শুকুরের মাঝে সব আল্লাহ নিয়ামতের মাঝে অত মায়ার মাঝে সবচাইতে বড় আর কিতাব দয়া হইতে পারে হামসায়াত মসজিদ বানাইয়া যে জমাতে নামাজ পড়তাম পারি এর চাইতে বড় আর কিছু আসেনি আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ এর লাগে আমি শেষ মুহূর্তে অনুরোধ করবো আপনারা তোমরা মোবাইলটা বন্ধ করিলেন আমি লাস্ট অনুরোধ করিয়া বড় আশা করিয়া কানো অগাস্ট মাসটা গিয়ে শুরু হয়েছে এই আজকের এই ওয়াজের আলোচনা আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ শুকুর মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে ভিতরে কুটুমুটি একটা মকসুদ থাকে আমার ভাই এনতে কইছেন ও ওয়ালগু বাঙ্গে করেন তা গিয়া নেওয়ার পরে পরবর্তী ওয়ালগু